এই আমি কমলি শাক তুলে আনছি, বেশি না, অল্প কটাই নিয়েছি, অনেকটা আনি আর কি, অল্প কটাই। কমই স্বাদ, কম শাকই হলে স্বাদ বেশি, বেশি শাক তো ভালো না, বেশি শাক স্বাদ লাগে না। আর কি নিরামিষ হয়তো মাছ টাছ থাকা, আর মাছ টাছ দিয়ে গুঁড়া মাছ দিয়ে চুরচুরি করাবো। চুরচুরিটা খুব স্বাদই, এই জন্য এটা মরা শাক, বাইশ হয়েছে ভালোই দেন। এই ক্ষেত্রের মধ্যে একটু জল কিনে গে, আর সবখানে শুকাইছে, যে মাটি কাটা হয়েছে, এই কারণে ক্ষেত্রের মধ্যে জল, মানে দুপা পড়ছে দিকে, দুপাশ দিকে একটু যে ক্ষেত্রের মধ্যে জল দেখে কুমড়ি শাকটা হয়েছে। শাকটা খুবই সুন্দর, একদম কচি নকনকা, খেতে খুব সুস্বাদু। এই যে পুঁই শাক গাছ, যে কয়দিন আগে বোনা হয়েছে, কিন্তু জাংলা প্রায় ছেয়ে গেছে গা, পূজার আগে হয়তো ওর আগে ছেয়ে দেবো। তো ডুবা কিছু কিছু কাইটা কাইটা খায়, যত কাটবো তত, যত কাইটা খাইবো তত ডুবাবো। পুঁই শাক গাছের নিয়ম এটা। তো পুঁই শাকে ডোকা দেওয়া তরকারি খুবই স্বাদ, যেটা আলু দিয়ে মানে সবটা, মানে পাঁচ মিশালি আনাজ দিয়ে আর কি, নিরামিষও স্বাদ, এমনি ইয়েও স্বাদ, মাছের ইয়েও স্বাদ। এই কলহনে তো পূজার মধ্যে আমাকে ভগবান করলে সোমবারে হলো সঞ্জনের থেকে আর কি নিরামিষ খাওয়া চলবে। তারপরে একবারে রবিবারে এলো দশমীর দিন একবার মাছ কি, এই কদিন আমাগুলো নিরামিষ এই সোমবারের থেকে। তো আমরা তো দুপুরবেলায় রান্না বান্না শুরু হয়ে যাব। এসে বললাম রান্না করি, কী রান্না করি দেখাই। এই তো যে সকালবেলায় সারা দাদু কুমড়ি শাক তুলে আনছে, কুমড়ি শাক ভাজা, আর এইখানে আছে আলু, পটল, বেগুন, কাঁচামরিচ সব আর কি নিয়েছি রান্না করে, কেটে কেটে নেবো। আর এই পাশে ভিজাইছি এই যে ডেল ভিজাইছি, ডেল দিয়ে আজকে রান্না করুম একটা আলু, বেগুন, আর দিয়ে একটা মুখি কুচো দিমু, এই দিয়ে একটা তরকারি রান্না করুম বড়া দিয়ে। আর এখন কেটে কেটে নেবো আমি পটল কাটুম, আলু কাটুম, বেগুন কাটুম, তরকারিটা কেটে নিই। এখন কাটুম পটল। কৃষ্ণ আবার বাড়িতে নেই, কৃষ্ণ গেছে একটু পূজার জন্য, মিটিং ডাকছি, এই মিটিংয়ে গেছে। তো পটল ভাজি, এইভাবে সব এই সবজিগুলো আমি কেটে নিই। এই তো সবজি কাটা হয়ে গেছে। এই পাশে আলু, বেগুন, মুখি কচু দিয়ে বড়া দিয়ে একটা তরকারি রান্না করুন। আর এই পাশে পটল কোটা হয়ে গেছে। ডাউল অনেক হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। ডেল ভিজাইছিলাম, বড় বড় হয়েছে, ফুলে মনে হয় ভিজেও গেছে। এখন আমি যে পাটায় নিয়ে বেটে, এইখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ কাটাকাটি শেষ, রেডি হয়ে গেছে গা। এই তো ভাত হয়ে গেছে, চুলে বসে রাখছি, মানে নামিয়ে তারপরে তরকারি রান্না বসামো। এবার আর একটু কাজ আছে, কাজ হয়েছে যে ডাউলগুলো আমি বেটে নিই। রোদে এসে পড়ছে।
আলা চাল ডালের বড়া কমলে কটা কোটো একটা মোড়া নিচ্ছে কিছু একটা রয়ে গেছে দেখি না মেয়ের দামে কট করে দেবো না মেয়ার দামে দিব না মেয়ার দামে আমার দিব হাঁসের কট করে খাবে ওই যে কট করে কয়টা এই যে ধরেন কয় টাকা গো 10 টাকা 5 টাকা খালি কট করে দিয়ে দেন আমাদের 5 টাকা কট করে দেন সিরা গো গাড়া কাকা দেন ওই যে বুলু খাবেন যে বুলু হ্যাঁ তাহলে টিয়া দেখি না খাবেন সে আপনি ছেলে চলে গেছে গা বিদায় হ্যাঁ গেছে সিঙ্গাপুর কবে হ্যাঁ সিঙ্গাপুর গেছে কবে এই কই কি তাই না এমনি তো গেছে যাও ঝুল দিয়ে দিলাম ও কালারটা আইছে কি সেই এই যে কট করে কিনলাম কাকুর কাছে থেকে আমি 2টা কাট করে খাই এই যে বড়া দিয়ে দিছে বড়া এটা জাল তরকারির মধ্যে এই রসে ভিজলে সে ভালো লাগে রসগোল্লা শিরা হবো নামা মোহনে কারো ধরা পর আলা ধান শুকিয়ে দিছে তো আলা ধান ভিজা বৃষ্টি কাইলে করছে ভিজা যাবো দেখে আলা ধান থুল বের গেছে বস্তায় করে বড়া তরকারি নামাই হয়ে গেছে পুরা রাখলাম এই পুরা দিয়ে আর কুমড়ি দিয়ে চুরচুরি ভাগ করুন একসাথে দিয়ে দেবো ধর কুমড়ি দিয়ে দেবো কুমড়ির তো সারা কটা দিয়ে দিন ওরা মাছ তো সরসরে নামিয়ে আনছি কুমড়ির সরসরি ওই শুটকি মাছ দিয়ে রাঁধছি নামাইতে দেখাইতে পারি না আর কি নামাইটা আমাকে দুপুরে রান্না করা শেষ তো আজকে দেখলেনি তো চাষার কাছে থেকে শুটকি মাছ থাকলাম আবার কুমড়ি শাক আনছি
আর ডাল দিয়ে আটক চাল দিয়ে আর কি বড়া বানাইছে আর পটল ভাজি। আজকে কিন্তু খাওয়া সুন্দর বাম্পার খাওয়া বড়া পটল গরমের ঠেলা একদিন গাইতেও জানা এত গরম।